2011-র পর থেকে বাম জমানোর পর থেকে এখনও পর্যন্ত সেই এখানে যে যাদবপুর কিন্তু বামগড় নামে পরিচিত ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা মুছে যাচ্ছে। পরপর তিনবার মানে 2011, 15, 19 তিনটে লোকসভায় হার, এবং বর্তমান বিধানসভাতেও কিন্তু তাদের একটাও সিট নেই। 6টা তৃণমূল, একটা তাও আইএসএফের। এইবারে সেই গতবারে মিমি সরে গিয়ে এবারে সায়নী। এখানে কি দেখছেন সেই এবারেও কি বাম নতুন মুখ আনলেও কি কোনো এইবারে সিট জেতার চান্স রয়েছে এখানে? দেখুন, যাদবপুর কেন্দ্রে কিন্তু খুব ভালো একটা ফাইট হবে। কেন বলছি, বামফ্রন্টের বা সিপিএমের চিরকালই একটা বেস হচ্ছে যাদবপুর গড়, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সিপিএম মোটেই ভালো ফল করতে পারেনি। এবার সায়নী ঘোষ এসছে, মিমি নেই। টিএমসির একটা ভালো সাংগঠনিক শক্তি আছে, বিজেপির কিন্তু সাংগঠনিক শক্তি অনেকটা বেড়েছে, এবং সমীক্ষা দেখাচ্ছে যে মানে মিডল ক্লাস, মধ্যবিত্ত বাঙালি শুধু নয়, উচ্চবিত্ত বা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বাঙালি যারা যাদবপুর অঞ্চলে বাস করেন, তাদের কিন্তু বহু ভোট কিন্তু বিজেপি এর আগেও পেয়েছে, তারা কিন্তু বিজেপির দিকে ঝুঁকছে। সুতরাং টিএমসির যাদবপুরের এস্টাবলিশ ভোট ব্যাঙ্ক, তাদের সংগঠনের শক্তির সঙ্গে কিন্তু বিজেপি ভালো মতো পাল্লা দেবে সংগঠনের দিক থেকে, এবং ওভারঅল একটা মাইন্ডসেট যে চেঞ্জের দিক থেকে। সিপিএমের একটা ওভারঅল ভোট ব্যাঙ্ক ছিলই। সৃজন ব্যানার্জি কিন্তু অ্যাজ এ শিক্ষিত ছেলে, তার একটা ইমেজ ভালো আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সে কিন্তু ভালো ভোট পাবে। এবার দেখুন, এই কেন্দ্রে কিন্তু তিনজনই খুব ভালো শিক্ষিত ক্যান্ডিডেট। সায়নী ঘোষ শিক্ষিত, সবচেয়ে শিক্ষিত যদি বলেন আপনি অন পেপার্স, অনির্বাণ গাঙ্গুলি বিজেপির, উনি ডক্টরেট পিএইচডি। ওভারঅল চুলচেরা বিচার করছি না, ওভারঅল তিনজনই কিন্তু শিক্ষিত ক্যান্ডিডেট। সিপিএমের চিরকালীন একটা এস্টাবলিশ ভোট ব্যাঙ্ক, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, তাদের একটা প্রভাব, টিএমসি সংগঠনের প্রভাব, তার সরকারের ক্ষমতায় রয়েছে, বিজেপির উঠে আসা। খুব ইন্টারেস্টিং ফাইট হবে, প্রচুর ভোট কাটাকাটি হবে। সেক্ষেত্রে কে জিতবে বলা মুশকিল, তাহলেও আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো হয়তো সায়নী ঘোষকে। আমার মনে হয় ফটো ফিনিশ হবে সায়নী ঘোষ আর ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মধ্যে, এবং এই সিপিএম জিততে পারবে না এক্ষেত্রে, এটা যা মনে হচ্ছে। এখন আলটিমেটলি তো লোকসভা নির্বাচন, যদি টিএমসিও সে হচ্ছে লোকসভায় কোনো ইন্ডিয়া জোটের অঙ্গ নয়, করতে পারবে না। লোকসভা ভোট বলে বিজেপি একটা ভালো ভোট পাবে, টিএমসি একটা এস্টাবলিশ ভোট ব্যাঙ্ক রয়েছে। এবার দেখতে হবে সৃজন ব্যানার্জি কতখানি ভোট পাচ্ছে এবং কতখানি ভোট কাটছে। দেখা গেল খুব চুলচেরা হিসেবে সায়নী ঘোষ গাঙ্গুলিকে হারিয়ে দিলেন, সেক্ষেত্রে হতে পারে সিপিএমের ভোট কাটায় বিজেপি হেরে গেল, বা হয়তো বাই চান্স গাঙ্গুলি জিতে গেলেন, জিততেও পারেন। সেক্ষেত্রে দেখা গেল সায়নী ঘোষ হেরে যাবেন যদি সৃজন ব্যানার্জি ভোট কাটেন। এই ক্ষেত্রে কিন্তু তিনটে দলই যথেষ্ট ভালো ভোট পাবে। স্টিল মনে হচ্ছে হয়তো ফটো ফিনিশে সায়নী ঘোষ কিছুটা এগিয়ে আছেন, সামান্য পিছিয়ে আছেন অনির্বাণ গাঙ্গুলি। সৃজন ব্যানার্জি ভোট পাবেন, ভালো ভোট পাবেন, কিন্তু সেটা নট এনাফ টু উইন দ্য ব্যাটল আমার মনে হয়। সেক্ষেত্রে সৃজন ব্যানার্জি কতটা ভোট কাটছেন তার উপর কিন্তু ভাগ্য নির্ধারণ করবে সায়নী ঘোষের এবং অনির্বাণ গাঙ্গুলি, এটাকে আমার ধারণা আর কি।